8ই রবিউল আউয়াল গিয়ে কুবায় বসলেন। কয়েকদিন থাকার পর রসুল রওনা করলেন আবু বকরকে নিয়ে মদিনায়। সেখানে যাওয়ার পর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আবু বকর সিদ্দিক যেদিন পৌঁছলেন সেটাই ছিল 12ই রবিউল আউয়াল। কতই রবিউল আউয়াল? 12। সেখানে পৌঁছার পর নবীজিকে স্বাগত জানানোর জন্য হাজার হাজার মানুষ উপস্থিত। যারা চিনে না তারা দেখে কোনটা নবী, চিনে না। কারণ বয়স্ক দেখা যায় আবু বকরকে, নবীজিরে দেখা যায় যুবক। আবু বকর যখন নবীর উপর চাদর ধরে নবীজিরে ঘাম থেকে বাঁচানোর চেষ্টা করে, গরম থেকে বাঁচানোর চেষ্টা করে, তখন সবাই বুঝতে পারে তিনিই নবী। আর তখন ওই মদিনার শিশুরা গেয়ে উঠল, তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বাদা ওয়াজাবার শুক্রু আলাইনা মাদা আলিল্লাহিদা। যদিও বর্ণনার সনদ শিথিল, দুর্বল বর্ণনা, কিন্তু এটা এরপরেও বলা যাবে। তারা এই গানটা গেয়ে উঠল, আমাদের মাঝে পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাহন থেকে নামে না। বাহন ধরার জন্য সবাই প্রস্তুত। এবার আপনাদের পরীক্ষা। 11তম বছর 6 জনের একটা কাফেলার সাথে নবীর সাক্ষাৎ হয়েছিল মক্কায় গিরিপথে, মনে আছে না? এই 6 জনের একজনের নাম ছিল আসাদ বিন জুরারা। এই আসাদ বিন জুরারা খুব আগ্রহ করে আছে, নবীর যে কোনো মূল্যে আমার ঘরে উঠাবো। মনে আছে? মদিনার শিক্ষা কেন্দ্র এখন কোনটা? আসাদ বিন জুরারার ঘর। তার উদ্দেশ্য নবীরে আমার ঘরে উঠাবো। অন্যান্য সাহাবী যারা, তারা সবাই আগ্রহ, না আমার ঘরে নিব, এরকম প্রত্যেকে আগ্রহ। নবীজির বাহনটা সবাই ধরতে চায়। আল্লাহ রসুল বললেন, দাউহা ফাইন্নাহা মা'মুরা, এটাকে ধরবা না, এটা আদিষ্ট, ও ওর মন মতো বসবে। বাহন সামনে যায়, যাইতে যাইতে বর্তমান মসজিদে নববী যেখানে, এই মদিনার মসজিদটা যেখানে হবে, বাহন গিয়ে সেখানে বসে গেছে। কিন্তু মজার বিষয়, আল্লাহ নবী বাহন থেকে নামে না। এটা আর একটা ঘটনা। নবী বাহন থেকে কেন নামে না? নবীজি যখন বাহন থেকে নামে না, বাহন বুঝতে পারছে যে নবী নামে না কেন। বাহন তো আল্লাহর হুকুমে চলে, বাহনটা আবার উঠছে। বুঝেন? উঠার পর একটু দূরে গেছে বাহন, দূরে গিয়ে আবার আগের জায়গায় এসে পড়ছে। এবার নবী নামলেন। সুবহানাল্লাহ। ঘটনা কি? আগের জায়গায় তো বাহন আবার এসে পড়ছে, নবী এখন কেন নামলেন, আগে কেন নামলেন না? একই জায়গায় তো বাহন বসছে। আপনাকে আলোচনা বুঝতেছেন? বাহন প্রথমে যেখানে বসছে, বসার পর নবীজি না নামার কারণ হলো, নবীজি চাইতেছিলেন নবীজির মায়ের যে বংশ আছে, নবীর মায়ের বংশ এখানেই। নবী চাইতেছিলেন নবীর মায়ের বংশের মর্যাদাটা বাড়ুক। বাহনটা উঠছে, ওঠার পর বাহন একটু দূরে গেছে, যেই দূরে গিয়া এলাকাটা ঘুরে আসছে, ওই এলাকাটা হলো নবীর মায়ের এলাকা, মায়ের গোত্র। এই বাহন সেখানে ঘুরে এসে আবার এখানে বসছে। তখন সবাই বুঝতে পারলো, সুবহানাল্লাহ, ওই এলাকা তো অনেক দামি। নবী চাইছিলেন আমার মায়ের বংশের মর্যাদা যেন আল্লাহ বাড়ায়। এই জন্য নবী চাইলেন ওটা ঘুরে এসে এরপরে বসুক। বসছে, বসার পর নবী নামছে। নামার পর এবার সবাই আছে আমার ঘরে আসুক। নবীজির ওই বাড়ির নিকটেই এক সাহাবীর ঘর, তার নাম আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা। নবীজি বললেন, কার ঘর সবচেয়ে নিকটে? আবু আইয়ুব আনসারী বললেন, হুজুর আমার ঘরটা আপনার এই বাহন যেখানে বসছে একদম নিকটে। আবু আইয়ুব আনসারীর বাড়ি তখন দোতলা বাড়ি। কয়তলা? সুবহানাল্লাহ। নবীজিরে বললেন, হুজুর আপনি থাকবেন দোতলায়, আমরা নিচতলায়। নবী বললেন, না, নিচতলা আমার জন্য ভালো হবে, মানুষ দেখা সাক্ষাৎ করতে আসবে, এই নিচতলাটা আমার জন্য ভালো হবে। নবীজি বলেছিলেন হাদিসের ভাষা, আসুফলা আরফাক, নিচতলাটা আমার জন্য সবচেয়ে সহনীয় হবে। এখন ঘটনা কি ঘটছে? নবী নিচতলায়, আবু আইয়ুব আনসারী তারা থাকে দোতলায়। আবু আইয়ুব আনসারী আর তার বিবি আর পরিবারের সদস্যরা কেউ দোতলার মাঝখান দিয়ে হাঁটে না, ভয়ে যে নবী যদি নিচে এই জায়গায় থাইকা থাকে তো নবীর মাথার উপরে আমরা হাঁটবো। এখন তারা শুধু এইভাবে কিনারায় কিনারায় থাকে। নবীজির এই সমস্যার কথা আবু আইয়ুব আনসারী জানাইছে, হুজুর আমরা উপরে থাকলে কিন্তু মাঝখানে চলি না, কারণ আপনি নিচে আছেন, আপনার মাথার উপরে আমরা চলবো, বিষয়টা খারাপ লাগে। তখন নবী তার আবদারে নবী দোতলায় গেলেন, তারা নিচতলায় থাকতেন। আবু আইয়ুব আনসারীর স্ত্রী নবীর জন্য খাবার রান্না করে পাঠাইতেন। আল্লাহ রসুল খাবার খাওয়ার পর তারা অপেক্ষা থাকতেন, নবী যেন একটু খাবার কম খায়, শেষে যেন একটু থাকে, এরকম তারা আশা করতেন। নবীও ব্যাপারটা বুঝতেন, খাবার খাওয়ার পরও ইচ্ছা করে কিছু রেখে দিতেন। আইয়ুব আনসারী আর তার স্ত্রী বরকত মনে করে সেই খাবার তারা খেয়ে নিতেন। সুবহানাল্লাহ। রসুল মদিনায় যাওয়ার পর নবীজি সবচেয়ে প্রয়োজনীয়তা উপলব্ধি করলেন যে বিষয়টা, সেটা হলো ইবাদতের একটা মার্কাজ দরকার। আগে থেকেই ইবাদত শিক্ষা দীক্ষার একটা মার্কাজ আছে, আসাদ বিন জুরারার ঘর। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরামর্শ ক্রমে সেখানে একটা মসজিদ নির্মাণ করলেন, যেখানে বাহন বসছে। এই মসজিদটাই হলো ইতিহাসে মসজিদে নববী। সাহাল সুহাইল নামে দুই ভাইয়ের জায়গা ছিল এখানে। লম্বা ঘটনা।
ওই দুই ভাইয়ের জায়গা তাদেরকে বুঝিয়ে শুনিয়ে তারা ফিরি দিয়ে দিতে চেয়েছিল। আল্লাহ নবী ফিরি না নিয়ে মূল্য পরিশোধ করে ওই জায়গায় মসজিদ নির্মাণ করে। এটা হলো ইতিহাসে মসজিদে নববী। এই মসজিদে নববীকে কেন্দ্র করে ইবাদত বন্দিগি চলে। নবী চিন্তা করলেন মসজিদের ভিতর একটা শিক্ষা কেন্দ্র দরকার। আল্লাহ রসুল তখন মসজিদে নববীর এক পাশে বর্তমানে পিতলের কালারের শিকল দিয়া দেখবেন ঘেরাও করা একটা জায়গা আছে। এই জায়গাটাকে বলা হয় আসহাবুস সুফা অথবা মাদ্রাসাতুস সুফা। এই মাদ্রাসাতুস সুফা, সুফা মানে চামড়ার পোশাক পইরা যারা থাকতো, অর্থাৎ সহজ সরল এই জিন্দিগি যারা যাপন করত, ওই সুফাওয়ালা মানুষগুলা যেখানে থাকতো এটাকে ইতিহাসে বলা হয় মাদ্রাসাতুস সুফা। নবীর সাহাবীরা এখানে পড়াশোনা করতো, 70-80 জন সাহাবী, এই জন্য এটাকে বলা হয় আসহাবে সুফা। এই হলো ইসলামের ইতিহাসে প্রথম আরবি বিশ্ববিদ্যালয়, সুবহানাল্লাহ, যেখানে আল্লাহ রসুল সব শিক্ষা দীক্ষা দিতেন। তাহলে দারুল আরকাম আসাদ বিন জুরারার ঘর, আর নবীজির এই মদিনায় প্রতিষ্ঠিত মাদ্রাসাতুস সুফা, বা আমরা যেটাকে চিনি আসহাবে সুফা বলি। নবীজির জীবদ্দশায় বিভিন্ন এলাকার মহল্লার মসজিদগুলাতে এইভাবে দিন শিক্ষার কার্যক্রম চলত। নবীজির যুগ চলে গেল, এরপরে খেলাফতের রাশেদার যুগ। খেলাফতের রাশেদার যুগে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা শিক্ষা দীক্ষায় খুব মনোযোগ দিলেন। ওমর ফারুকের পরে হজরতে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে 41 হিজরিতে খেলাফতে অধিষ্ঠিত হলেন যিনি, তার নাম হজরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা। 6 মাস খলিফা থাকার পর স্বেচ্ছায় তিনি খেলাফত দিয়ে দিলেন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। যিনি চলাফেরা করতেন সম্পর্কে হজরতে হাসানের কি হবে, চাচা হবে। গিয়ে বললেন, চাচা আপনি বয়স্ক মানুষ, আপনি যোগ্যতা সম্পন্ন মানুষ, আমি মুসলমানের মাঝে রক্তপাত চাই না, আমি স্বেচ্ছায় খেলাফতের দায়িত্বভার আপনাকে দিয়ে দিলাম। আমিরে মুআবিয়া 41 হিজরি থেকে 60 হিজরি পর্যন্ত প্রায় 20 বছর খলিফা ছিলেন। এই 20 বছরে ইসলামের পতাকা প্রায় 56 লক্ষ বর্গ মাইল অঞ্চল পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন ছড়ায় দিয়েছে। পাকিস্তানের লাহোর, সামারা, বুখারা, সমরকান্দ, আফ্রিকার কঠিন অঞ্চলগুলা, এমনকি নৌপথে সফর করে যেখানে যেতে হয় সেই জামানার কনস্টান্টিনোপল, সেখানে পর্যন্ত একটা জাহাজের মাধ্যমে মুসলিম সেনাবাহিনী পাঠানোর মাধ্যমে আমিরে মুআবিয়ার জামানায় সেই এলাকায় ইসলামের দাওয়াত পৌঁছায় দিয়েছে। আমিরে মুআবিয়ার জামানায় সবচেয়ে যে বিষয় উন্নতি সাধন করে, একটা হলো প্রশাসনিক ব্যবস্থা আর একটা হলো শিক্ষা ব্যবস্থা। এই শিক্ষা ব্যবস্থা আস্তে আস্তে মসজিদ কেন্দ্রিক ছিল, এইভাবে মসজিদ কেন্দ্রিক চলতেছিল। ভালো করে বুঝেন, আমাদের নবী চলে যাওয়ার পর মদিনায় শিক্ষার কঠিন দায়িত্ব পড়ছে কয়েকজন সাহাবীর উপর। এর মধ্যে একজন অন্যতম মহিলা সাহাবিয়া আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরেকজন আব্দুল্লাহ ইবনে ওমর, আরেকজন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন, ইত্যাদি সাহাবী তাদের উপর, এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তীকালে আপনার, কিন্তু ওই সময় তাকে আবার পাঠিয়ে দেওয়া হয় মক্কায় শিক্ষা দীক্ষার জন্য। নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি চলে গেলেন কুফায়। আলী এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ, তাদের মাধ্যমে কুফা তখন শিক্ষা নগরী কেন্দ্র হিসাবে পরিচিতি লাভ করছে আস্তে আস্তে। ভালো করে বুঝেন, এইভাবে যাইতে যাইতে মাদ্রাসা ছিল মসজিদ কেন্দ্রিক। কি কেন্দ্রিক? মসজিদ কেন্দ্রিকই বড় বড় মাদ্রাসা হইতো। 703 খ্রিস্টাব্দ, বলেন কত? হানাফি মাযহাবের অনুসরণে তিউনিসিয়ায় একটা বড় জামিয়া প্রতিষ্ঠিত হয়। জামিয়া, যেখানে হানাফি মাযহাবের অনুসরণে একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় তিউনিসিয়ায়, জামিয়া 703 খ্রিস্টাব্দে। সেই জামিয়া 1200 বছর পৃথিবীতে ছিল। 1960 খ্রিস্টাব্দে তৎকালীন ধর্মনিরপেক্ষ সরকার সেই জামিয়াটা বন্ধ করে দিয়েছে। তিউনিসিয়ায় যেটা হয়েছিল 403 খ্রিস্টাব্দে, সেটা পরে বন্ধ করে দিয়েছে কারা? ওই আপনার ধর্মনিরপেক্ষ সরকার 1960 খ্রিস্টাব্দে বন্ধ করে দিয়েছে। তিনি বন্ধ করে দেওয়ার পর বর্তমানে আবার আমরা ইতিহাসে যতটুকু জানি, আস্তে আস্তে সেখানে আবার ওই শিক্ষা কেন্দ্রটা মোটামুটি চালু হয়েছে। সুবহানাল্লাহ। কত গেল? 703। এরপরে আবার 830 খ্রিস্টাব্দে খলিফা আল মামুনের জামানায় বাইতুল হিকমাকে কেন্দ্র করে সারা পৃথিবীতে শিক্ষা দীক্ষার ব্যাপক প্রচার প্রসার শুরু হয়। কত খ্রিস্টাব্দ? 830 খ্রিস্টাব্দে খলিফা মামুনের জামানায়।
এই পয়েন্টগুলো একটু মনে রাখবেন। 859 খ্রিস্টাব্দে মরক্কোতে একটা জামিয়া প্রতিষ্ঠিত হয়, মরক্কো, এটার নাম জামিয়া আল কারাইন। কত? 859 খ্রিস্টাব্দে মরক্কোতে একটা জামিয়া, জামিয়ার বাংলা হলো ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয় শব্দটার আবিষ্কার তখনও হয় নাই। এই জামিয়া আল কারাইন প্রতিষ্ঠিত হয় কোথায়? মরক্কোতে। ভালো করে বুঝবেন, এই মরক্কো থেকেই সর্বপ্রথম ডিগ্রি দেওয়া শুরু হয়। ওই যে ডক্টরেট ডিগ্রি, এই মরক্কোর জামিয়া আল কারাইন থেকে সর্বপ্রথম ডিগ্রির প্রচলন শুরু হয় 859 খ্রিস্টাব্দে। এইভাবে যাইতে যাইতে 975, বলেন তো কত? 975 খ্রিস্টাব্দে মিশরের একটা মসজিদ, মসজিদের নাম ছিল আল আজহার। এই মসজিদে একটা মক্তব প্রতিষ্ঠিত হয়, সেই মক্তব পরবর্তীতে জামিয়া আল আজহার। সুবহানাল্লাহ। কোথায়? মিশরের 975 খ্রিস্টাব্দে। এরপরে 1165 খ্রিস্টাব্দে ইরাকের বাগদাদে একটা জামিয়া প্রতিষ্ঠিত হয়, এটার নাম জামিয়া নেজামিয়া। এই নেজামিয়া থেকেই দর্শে নিজামি, আমাদের যে মাদ্রাসা শিক্ষা, এই দর্শে নিজামি। জামিয়া নিজামিয়ার দুইজন ছাত্রের নাম বলি, আপনারা অবাক হবেন। একজন ইমাম গাজালি আর একজন শেখ সাদি। কোথায়? ইরাকে। যখন 1065 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছে জামিয়া নেজামিয়া, এই জামিয়া নেজামিয়ারই অসাধারণ দুইজন মহান ব্যক্তিত্ব, একজন ইমাম গাজালি আর একজন শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি। এইভাবে শিক্ষাটা মুসলিমদের মাধ্যমে আপনার ইসলামী শিক্ষা দীক্ষাটা ব্যাপকভাবে সারা পৃথিবীতে প্রচার প্রসার হচ্ছিল। এইভাবে করতে করতে 1000 শতকের দিকে, কয় হাজার শতক বলেন তো? 1000 শতক। এই 1000 শতকের কথাটা আমি পরে বলি, এর আগে মনে রাখেন, ভারত উপমহাদেশে খেলাফতে রাশেদার যুগ থেকেই ইসলামের মোটামুটি আনাগুনা শুরু হয়েছে। ইতিহাসে পাওয়া যায় 7 জন সাহাবি, 18 জন তাবিঈ ভারত উপমহাদেশে আসছে। 7 জন সাহাবি আইসা তারা স্থায়ীভাবে বসবাস করে নাই, কিন্তু 18 জন তাবিঈ পরবর্তীতে ভারত উপমহাদেশে বসবাস শুরু করেছে। ইসলামের সুঘ্রাণ চারদিকে ছড়ায় দেওয়া শুরু করছে। 1000 শতকের দিকে সুলতান মাহমুদ গজনবী, নাম শুনছেননি? এই সুলতান মাহমুদ গজনবীর হাতে ভারতের পাঞ্জাব বিজয় হয়। সুবহানাল্লাহ। অন্যদিকে সুলতান মোহাম্মদ ঘুরির হাতে ভারতের দিল্লি বিজয় হয়। 1000 শতকের দিকে সুলতান মাহমুদের হাতে ভারতের পাঞ্জাব বিজয় হয়, সুলতান মোহাম্মদ ঘুরির হাতে ভারতের দিল্লি বিজয় হয়। পাঞ্জাব এবং দিল্লি বিজয় হওয়ার পর পুরা ভারত উপমহাদেশে ইসলামী শিক্ষার ব্যাপকভাবে বিস্তার শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। এইভাবে আপনার ইসলামী শিক্ষার ব্যাপক প্রচার প্রসার যখন শুরু হলো, 1100 শতকের মাঝামাঝি সময় আরব দেশ থেকে ভারত উপমহাদেশে এক মহান সাধকের আগমন ঘটে। তার নামটা আপনারা সবাই জানেন, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি। 1100 শতকে খাজা মঈনুদ্দিন চিশতি আগমন করার পর তার মাধ্যমে ইসলামী শিক্ষার অভূতপূর্ব উন্নতি সাধন করে ভারত উপমহাদেশে। খাজা মঈনুদ্দিন আসলেন 1100 শতকের মাঝামাঝি। এই খাজা মঈনুদ্দিন চিশতি ব্যাপকভাবে ইসলামী শিক্ষার প্রচার প্রসার ঘটায়। 1100 শতকের শেষের দিকে মুসলিম সাধকদের সক্রিয় অংশগ্রহণে ইসলামী শিক্ষার ব্যাপকভাবে প্রচার প্রসার ঘটে। এবার আসেন 1200 শতকে। একটা মজার তথ্য আছে। 1200 শতকে সুলতান নাসির উদ্দিন পাকিস্তানের মুলতানে বড় একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত করে। কোথায় বলেন তো? পাকিস্তানের মুলতানে। পাকিস্তানের মুলতানে ওই দিক দিয়ে একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত করে, এদিক দিয়ে আমাদের বাংলাদেশের রংপুরে। কোথায়? 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 বাংলাদেশের রংপুরে। বাংলাদেশের রংপুরে আল্লামা শাইখ ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি বাংলাদেশের রংপুরে 1200 শতকের শেষের দিকে একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত করে। তাহলে 1200 শতকের প্রথম দিকে সুলতান নাসির উদ্দিন পাকিস্তানের মুলতানে আমাদের এই শিক্ষা ব্যবস্থার একটা শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করে। আর আমাদের এই বাংলাদেশের রংপুরে শেখ ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি তিনি একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত করেন। এরপর 1300 শতক। এই 1300 শতকে প্রথম দিকে, 1300 শতকের প্রথম দিকে আপনার ভারতের মধ্যে শিক্ষার ব্যাপক প্রচার প্রসার আরও শুরু হয়।
দুইজন ব্যক্তির নাম মনে রাখবেন। একজনের নাম মোহাম্মদ তুগলক, আরেকজনের নাম ফিরোজ শাহ তুগলক। তুগলক আরেকজন মোহাম্মদ তুগলক। এই মোহাম্মদ তুগলক তার অবদানে শুধুমাত্র দিল্লিতেই 1000 মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়। 1000 মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়। এরপরে আপনার 1300 শতকে মোহাম্মদ আদিল নামে একজনের আগমন ঘটে। তিনি কি করলেন, একটা যোগাযোগ ব্যবস্থা কায়েম করলেন মিশরের সাথে, সৌদি আরবের সাথে সামুদ্রিক যোগাযোগ। সমুদ্র পথে যখন তাদের সাথে যোগাযোগ রক্ষা হলো, তখন আমাদের ভারত উপমহাদেশের সন্তানেরা সমুদ্র পথে মিশর, সৌদি আরব পড়াশোনা করার জন্য যায়। সেখান থেকে পড়াশোনা করে এসে আমাদের এই ভারত উপমহাদেশে শিক্ষা দীক্ষা তারা চালায়। গুজরাটের মধ্যে তখন শিক্ষার মূল মার্কাজ হয়ে যায়, কেন্দ্র হয়ে যায়। সেখানেই আপনার শিক্ষা দীক্ষা চলতে থাকে। ইতিহাসে দুইজন মহান ব্যক্তির নাম পাবেন। একজনের নাম আলী মুত্তাকি, আরেকজন নাম মোহাম্মদ ইবনে তাহের। এই দুই শায়েখ আরবের বিশ্ববিদ্যালয়গুলো থেকে পড়াশোনা করে গুজরাটের যেই মাদ্রাসা শিক্ষা ছিল সেখানে তারা দুইজন শিক্ষকতা করতেন, সেখানে ইসলামী শিক্ষার প্রচার করতেন। একজনের নাম আলী মুত্তাকি, আরেকজনের নাম মোহাম্মদ বিন তাহের। এইভাবে চলতে চলতে ঘটনা একটা ঘটে গেল মাঝখানে কি 1700 শতকের পরের দিকে মাঝামাঝিতে মুসলমান শাসক যারা, এই মুসলমান শাসকদের মাঝে দুর্নীতি ধোঁকাবাজি শুরু হয়ে গেল আপনার 1400 শতকের আগে পরে, 1700 শতকের আগে দিয়ে 1400 শতকের পরে এদিকে সম্রাট আকবর নামে এক খবিসের আগমন ঘটে। এই সম্রাট আকবর কি করলো, দিনকে গুলায় ফেললো। সকল ধর্মের সমষ্টিতে সে নতুন একটা ধর্ম বানাইলো, নাম দিল দ্বীন-ই ইলাহি। কি নাম? দ্বীন-ই ইলাহি। তার পক্ষে কিছু সাপোর্টার দরকার ছিল। ওই জামানায় কিছু দালাল হুজুর পেয়ে গেছে তার পক্ষে। এই দালাল মৌলবীদের তার পক্ষে দেওয়ার কারণে তার এই দ্বীন-ই ইলাহি মোটামুটিভাবে জনপ্রিয়তা লাভ করেছিল। কিন্তু আল্লাহ তাআলা তার এই ভ্রান্তিকে রদ করেছেন আরেক মহান ব্যক্তির মাধ্যমে। তিনি হলেন মুজাদ্দেদে আল ফিসানি রহমতুল্লাহি আলাইহি। কিন্তু সম্রাট আকবর যে ঘটনা ঘটাইছে, ঘটানোর পর আস্তে আস্তে মুসলিম শাসকদের অধপতন শুরু হলো। হতে হতে 1700 খ্রিস্টাব্দের মাঝামাঝি সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ভারত উপমহাদেশে তাদের উপরে গজব হিসাবে চাপায় দিল ইংরেজ ব্যবসায়ীদেরকে। ইংরেজ ব্যবসায়ীরা এখানে আসার পর তারা চুপে চুপে এখানে ব্যবসার সুতা ধরে আস্তে আস্তে এখানে তারা রাজ কায়েম করা শুরু করলো। মুসলমানদের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করতে করতে এক পর্যায়ে যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি করলো। এইভাবে যুদ্ধ করে 1857 খ্রিস্টাব্দে মোটামুটিভাবে ইংরেজরা তাদের অবস্থান পাকাপোক্ত করে ফেলছে এবং মোটামুটি অন্যদের শোচনীয় পরাজয় বরণ হয়। যদিও 1757 থেকেই মুসলমানদের পরাজয় শুরু হয়ে গেছে। 1857 যখন নাকি মুসলমানদের শোচনীয় অবস্থা, চারদিকে গ্রেফতারি পরোয়ানা জারি হলো অনেকের বিরুদ্ধে। যাদের বিরুদ্ধে জারি হলো তাদের অন্যতম একজনের নাম কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি। তার বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি প্রায় 2 বছর আত্মগোপনে ছিলেন। এরপরে আস্তে আস্তে গ্রেফতারি পরোয়ানা উঠায় নেয়। কাসেম নানুতুবি আবার আত্মপ্রকাশ করলেন। এইভাবে 1866 খ্রিস্টাব্দে বর্তমান দারুল উলুম দেওবন্দ যে মাদ্রাসা, এখানে ডালিম গাছের নিচে মোল্লা মাহমুদ, আরেকজনের নাম ছাত্র মাহমুদ, একজনের নাম মোল্লা মাহমুদ, আরেকজনের নাম মাহমুদুল হাসান। এই 2 মাহমুদ, উস্তাদ মাহমুদ, ছাত্র মাহমুদ, এই 2 ছাত্রের মাধ্যমে আমাদের বর্তমান কওমি মাদ্রাসার একটা ধারা ভারত উপমহাদেশে আল্লাহ তাআলা আবার সূচনা করে দিলেন। 2 মাহমুদ দিয়ে শুরু হইল। শুরু হওয়ার পর আস্তে আস্তে মোটামুটিভাবে ছাত্র বাড়তেছে। প্রথম বছর শুরুর দিকে 21 জন ছাত্র, কয়জন? বছরের শেষে 78 জন ছাত্র। কিন্তু ছাত্র এখানে সংকুলান হয় না। তখন দারুল উলুম দেওবন্দের যে জামে মসজিদে ছাত্রদেরকে স্থানান্তর করে। আগে ছিল সাত্তা মসজিদে, এরপরে নিয়ে আসলো জামে মসজিদে। এখানে আনার পর কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি তার ইলহাম হলো এবং তৎকালীন মোতামিম সাহেব যিনি ছিলেন মাওলানা রফিউদ্দিন রহমতুল্লাহি আলাইহি, তিনিও একটা ইলহামি স্বপ্ন দেখলেন। এটার মাধ্যমে জামে মসজিদের সামনে বিশাল একটা এলাকা ব্যাপী দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠা শুরু হয়। সুবহানাল্লাহ।
এই প্রতিষ্ঠার মৌলিক 3-4টা লক্ষ্য উদ্দেশ্য, যেটা আমাদের নবীর শুরু থেকেই উদ্দেশ্য ছিল। এই 4 উদ্দেশ্যের মধ্যে একটা হলো তিলাওয়াতুল কোরআন, 2 নাম্বার তাজকিয়াতুন নফস, 3 নাম্বার তালিম, 4 নাম্বার সুন্নাহের অনুসরণ। 1 নাম্বার বিশুদ্ধ তিলাওয়াত, 2 নাম্বার তাজকিয়া, 3 নাম্বার কোরআন হাদিসের ব্যাপক তালিম, অন্যদেরকে শিক্ষা দেওয়া, 4 নাম্বার আল্লাহ রসুলের সুন্নাহের অনুসরণ, যেটা কোরআনে আছে। যে 4 উদ্দেশ্যে নবীরে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। এই 4টি উদ্দেশ্য বর্তমান জামানার চরিত্র গঠন, একটা মানুষের মানবিক চরিত্র গঠনের জন্য এই 4টি বিষয় মৌলিকভাবে সামনে রাখতে হবে। কোরআনের বিশুদ্ধ তিলাওয়াত, তাজকিয়াতুন নফস, আরেকটা হলো তালিম, আরেকটা হলো ইত্তেবায়ে সুন্নাহের অনুসরণ। এই ঘটনাগুলো বর্তমানে সবচেয়ে পুঙ্খানুপুঙ্খানু 100% যেখানে শিক্ষা দেওয়া হয়। আপনারে আমি হাতে পায়ে ধরে বলবো, সারা পৃথিবী খুঁজে খুঁজে দেখবেন এই 4টি কাজ 100% শিখানোর চেষ্টা করা হয় কওমি মাদ্রাসায়। বিশুদ্ধ কোরআন তেলাওয়াত বলেন কি কওমি মাদ্রাসা, আজকে রাতে এই এলাকায় 3:30-4টা বাজে ঘুরবেন, দেখবেন কত মাদ্রাসার হেফজখানা ছেলেরা পড়তেছে বিশুদ্ধ তেলাওয়াত। তাজকিয়াতুন নফসের কাজ আমাদের মাদ্রাসার উলামায়ে কেরাম মাদ্রাসা ভিত্তিকও করতেছে, আবার হক্কানি আলেমরা খানকা ভিত্তিক করতেছে। তালিমের কাজ তো সারাদিন চলতেছে, কেউ বুখারী পড়ায়, কেউ মুসলিম পড়ায়, তিরমিজি পড়ায়, এই বিভিন্ন কিতাবাদি ইত্যাদি এখানে পড়ানো হচ্ছে। এরপরে আপনার ইত্তিবায়ে সুন্নাহের অনুসরণ, আপনার বাস্তবিক অর্থে সুন্নাহের অনুসরণ সারা পৃথিবীর সব প্রতিষ্ঠানে গিয়ে আপনি খোঁজেন, কোনো সমস্যা নেই, আমি বলবো আপনি খোঁজেন, কিন্তু খোঁজার পর আপনি দেখেন কোন প্রতিষ্ঠানে সুন্নাহের শিক্ষা দেওয়া হয় আর সুন্নাহের অনুসরণের বাস্তব প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ দেওয়া হয় কোন প্রতিষ্ঠানগুলোতে। আপনি আমার আলোচনা শুনেও হয়তো বুঝতে পারেন, অথবা আপনি নিজে নিজে ট্রাই করে বিভিন্ন জায়গায় গিয়ে দেখতে পারেন এই কাজগুলো হয় কিনা। দেখেন আমাদের মাদ্রাসাগুলোতে প্রত্যেক সপ্তাহে আলাদাভাবেও সুন্নাহের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়, শিক্ষার দীক্ষার ব্যবস্থা করা হয়। এইভাবে আপনার এই কওমি মাদ্রাসার ধারাটা যে দারুল উলুম দেওবন্দ থেকে শুরু হলো, এইভাবে আমাদের বাংলাদেশও ছড়িয়ে ছিটিয়ে মাদ্রাসা চারদিকে হয়ে গেল। এখন বলেন তো, এই মাদ্রাসার শিক্ষার শুরু আমাদের নবীর শুরুটা হয়েছিল যে কথার মাধ্যমে, ইকরা পড়েন। বলেন তো কি বলছিল আল্লাহ তাআলা? ইকরা, আপনি পড়েন। এই পড়াশোনা, বিশেষ করে কোরআনের তেলাওয়াত যেখানে বিশুদ্ধভাবে শিক্ষা দেওয়া হয়, সেটা যদি বর্তমানে আমরা খুঁজি, সেটা কওমি মাদ্রাসা। এখন আসেন অবদানটা কি তাদের? পবিত্র কোরআন আল্লাহ দুনিয়াতে নাজিল করছেন মৌলিক অনেকগুলা কারণ আছে, এর মধ্যে মৌলিক 7টা কারণ সংক্ষেপে আমি বলি, একটু মন দিয়ে শোনেন। কারণ নাম্বার 1, তিলাওয়াতুল কোরআন। কোরআন নাজিল করছে আল্লাহ পাক রব্বুল আলামিন। 1 নাম্বার কারণ ঈমান বিল কোরআন, কোরআনের উপর ঈমান আনার জন্য কোরআন নাজিল করছে। পুরা কোরআনটা বিশ্বাস করতে হবে আপনার। সূরা মুহাম্মদের শুরুতে আছে ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া আমানু বিমা নুজ্জিলা আলা মুহাম্মদ, এবং তারা ঈমান আনে ওই জিনিসের উপর যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল করা হয়েছে। 1 নাম্বার ঈমান বিল কোরআন, পুরা কোরআন মানতে হবে, বুঝেন। 2 নাম্বার তিলাওয়াতুল কোরআন, কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত। 3 নাম্বার তাবলীগুল কোরআন, কোরআনের প্রচার প্রসার। তাহলে 1 নাম্বার ঈমান আনা, 2 নাম্বার কোরআনের তেলাওয়াত, 3 নাম্বার তাবলীগুল কোরআন, কোরআনের প্রচার প্রসার। 4 নাম্বার ইলমুল কোরআন, কোরআনের জ্ঞান জানা। আমি সিরিয়ালটা ভুল বলছি। 1 নাম্বার ঈমান আনা, 2 নাম্বার তেলাওয়াত করা, এই সিরিয়াল ঠিক আছে। 3 নাম্বার ইলমুল কোরআন, কোরআনের এলেম জানা। 4 নাম্বার আমল বিল কোরআন, কোরআন অনুযায়ী আমল করা। 5 নাম্বার তাবলীগুল কোরআন, কোরআনের প্রচার প্রসার করা। 6 নাম্বার শিফা বিল কোরআন, কোরআন থেকে ঔষধ গ্রহণ করা। 7 নাম্বার আল হুকুম বিল কোরআন, কোরআন দিয়ে ফয়সালা করা, কোরআন দিয়ে বিচার করা। এই 7টা বিষয় দেখেন। 1 নাম্বার ঈমান আনা। ঈমান আনা, পুরা কোরআনের একটা অক্ষরের উপর আপনি সন্দেহ পোষণ করতে পারবেন না। 2 নাম্বার তিলাওয়াতুল কোরআন, কোরআন তেলাওয়াত করা। সত্যি করে বলবেন, কোরআনের তেলাওয়াত বর্তমান জামানায় যদি কখনো কোনোদিন কোনো এলাকায় কোরআনের তেলাওয়াত আমাদের মাঝে বন্ধ থাকলো, কোথায় চালু আছে সবসময়? বলেন মাদ্রাসায়। বলেন কোথায়? মাদ্রাসায় সব সময় কোরআনের তেলাওয়াত চালু আছে। 3 নাম্বার ইলমুল কোরআন, কোরআনের জ্ঞান জানা। কোরআন চর্চা সারাদিন হচ্ছে। এই যে আমাদের মাদ্রাসাগুলো ছাত্ররা অন্যান্য কিতাবগুলো পড়ে, এর মূল উদ্দেশ্য কোরআনের বিষয়গুলো বিস্তৃতভাবে তারা জানে। বুখারী কোরআনের ব্যাখ্যা, মুসলিম কোরআনের ব্যাখ্যা, তিরমিজি কোরআনের ব্যাখ্যা, হাদিসের সবগুলা কিতাব কোরআনের ব্যাখ্যা।
4 নাম্বার আমল বিল কোরআন, কোরআন থেকে যা জানলেন আদেশগুলা মানা, নিষেধগুলা থেকে বেঁচে থাকা। 5 নাম্বার তাবলীগুল কোরআন, কোরআনের প্রচার করা। এই যে আমি আজকে আপনাদের সামনে সূরা আলাকের 1 নম্বর আয়াত প্রচার করলাম, সূরা তাওবার 108 নম্বর আয়াত প্রচার করলাম, সহিহ বুখারীর 3905 906 নম্বর হাদিস প্রচার করলাম। এইভাবে কোরআনের প্রচার প্রসার করা। 6 নাম্বার শিফা বিল কোরআন, কোরআন থেকে ঔষধ গ্রহণ করা। 7 নাম্বার হুকুম বিল কোরআন, কোরআন দ্বারা বিচার করা, বিচার ব্যবস্থা চালু করা। এই বিষয়গুলা আমরা চেষ্টায় আছি। এর মধ্যে 7 নাম্বারটা, সেটা কি? কোরআন দিয়ে যেন বিচার ব্যবস্থা চালু করা যায়, এই চেষ্টা আমরা আছি। মাদ্রাসার সব ছাত্রদেরকে শিখিয়ে দেওয়া হয় যে কোরআনের শাসন কায়েম করার জন্য প্রত্যেকের চেষ্টা অব্যাহত রাখতে হবে। বলছিলাম এই 7টা কারণ আপনি খুঁজেন, মাদ্রাসায় আপনি সুন্দরভাবে পাবেন। সবগুলা কারণ সেখানে তাদেরকে সুন্দরভাবে সুচারুরূপে শিক্ষা দেওয়া হয়।